ফের খুজলি গ্যাং সক্রিয় বেঙ্গালুরুতে। চুলকানির পাউডার স্প্রে করে প্রায় ৩৬ লক্ষ টাকার সোনার গয়না আত্মসাৎ। খুজলি গ্যাংকে ধরতে সক্রিয় বেঙ্গালুরু পুলিশ ও দিল্লি এবং মধ্যপ্রদেশেও এই গ্যাংকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। আপনাদের জানাবো, চুলকানির পাউডার স্প্রে করে প্রায় ৩৬ লক্ষ টাকার সোনার গয়না আত্মসাৎ করেছে এই গ্যাং। ফের খুজলি গ্যাং সক্রিয় বেঙ্গালুরুতে এবং এর আগে দিল্লি এবং মধ্যপ্রদেশে সেখানেও এই গ্যাংকে সক্রিয় হতে দেখা গিয়েছিল বলে জানা যাচ্ছে। ফের বেঙ্গালুরুতে সক্রিয় খুজলি গ্যাংকে ধরতে সক্রিয় এবার বেঙ্গালুরু পুলিশ। ৩৬ লক্ষ টাকার সোনার গয়না আত্মসাৎ করেছে এই খুজলি গ্যাং। মূলত চুলকানির যে পাউডার স্প্রে করে প্রায় ৩৬ লক্ষ টাকার সোনার গয়না আত্মসাৎ খুজলি গ্যাংয়ের। খুজলি গ্যাংকে ধরতে সক্রিয় এবার বেঙ্গালুরু পুলিশ। স্প্রে করেই এই ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই খুজলি গ্যাং। ফের বেঙ্গালুরুতে সক্রিয় হয়েছে এই খুজলি গ্যাং। দিল্লি এবং মধ্যপ্রদেশেও এই গ্যাংকে সক্রিয় হতে দেখা গিয়েছিল, এর আগে আমরা দেখেছি, এবং তারপরেই আবারও বেঙ্গালুরুতে খুজলি গ্যাং সক্রিয় হয়ে উঠল। চুলকানির যে পাউডার, সেই পাউডার স্প্রে করে প্রায় ৩৬ লক্ষ টাকার সোনার গয়না আত্মসাৎ করেছে এই খুজলি গ্যাং। খুজলি গ্যাংকে ধরতে সক্রিয় বেঙ্গালুরু পুলিশ। দিল্লি ও মধ্যপ্রদেশেও এই গ্যাংকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। দিল্লি ও মধ্যপ্রদেশেও এই গ্যাংকে আগে সক্রিয় হতে দেখা গিয়েছিল, আর এবার ফের বেঙ্গালুরুতে খুজলি গ্যাং সক্রিয় হয়ে উঠল। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এই গ্যাং ঠিক কিভাবে টাকা আত্মসাৎ করে বা টাকা চুরির ঘটনা ঘটায়? দেখো, আমরা জানি যে জামতাড়া গ্যাং, রয়্যাল বিষ্ণুই গ্যাং, থাক গ্যাং থেকে শুরু করে একাধিক গ্যাংয়ের খবর আমরা এতদিন ধরে শুনে এসেছি। এবার খুজলি গ্যাংয়ের উপদ্রব বেড়েছে বেঙ্গালুরু জুড়ে। বছর 2-3 আগেও নাকি বেঙ্গালুরু জুড়ে এই ধরনের খুজলি গ্যাংয়ের আমদানি ঘটেছিল। সেই রকমভাবেই আবার ফের এই খুজলি গ্যাং ফিরে এসেছে। খুজলি গ্যাংটা কি না, সম্প্রতি বেঙ্গালুরের অ্যাপেজি রাও লেনের মারুধার জুয়েলার্সে একটা ঘটনা সম্প্রতি ঘটেছে, এবং সেই ঘটনায় দেখা যাচ্ছে যে রাত্রির 9:30টার সময় দোকান বন্ধ করে সংশ্লিষ্ট জুয়েলারি দোকানের মালিক যখন স্কুটারে করে তিনি বাড়ির পথে যাচ্ছিলেন, সেই সময় তার সঙ্গে ছিল প্রায় ৩৬ লক্ষ টাকার সোনার গহনা। এটা ডেলিভারি দেওয়ার ছিল, এবং এইটাকে কিন্তু আগে থেকে এই গ্যাংয়ের সদস্যরা তারা আইডেন্টিফাই করে রেখেছিল, এবং যখন এই সংশ্লিষ্ট জুয়েলারি দোকানদার বাড়ির পথে ফিরছিলেন তখন তাকে ফলো করে আসছিল, এবং ফলো করতে আসার সময় তার পাশ দিয়ে যাওয়ার সময় এক ধরনের ইচিং পাউডার বা চুলকানির পাউডার স্প্রে করে দেওয়া হয় বলে অভিযোগে জানানো হয়েছে। এবং এর পরেই সংশ্লিষ্ট জুয়েলারি দোকানের মালিক স্কুটার নিয়ে যাওয়ার সময় তিনি উপলব্ধি করেন যে তার ঘাড়, মাথা থেকে হাতের বিভিন্ন অংশে হঠাৎ করে চুলকানি শুরু হয়েছে। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে যখন এই একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করছেন, তিনি লক্ষ্য করেন যে একটি বাইকে করে 2 আরোহী এসে তার কাছে দাঁড়ায়, কি হয়েছে জিজ্ঞেস করে। তিনি বলেন যে হঠাৎ করে এরকম চুল করছে, তিনি অসুস্থ বোধ করছেন। তখন সংশ্লিষ্ট বাইকের একজন আরোহী 1 বোতল জল নিয়ে তাকে বলেন হাত ধুয়ে ফেলতে, ঘাড় ধুয়ে ফেলতে। এই সময়তে যখন তিনি বাইক থেকে কিছুটা এগিয়ে গিয়ে এই হাতে, ঘাড়ে, মুখে, চোখে জল দিয়ে ধোয়ার কাজ করছিলেন, ঠিক সেই সময়কালে আর এক আরোহী পেছন দিক থেকে নেমে তিনি ওই জুয়েলারির যে মালিকের যে বাইকটি ছিল সেখান থেকে তার জুয়েলারির ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যান। ফলে যখন এই জুয়েলারি দোকানের মালিক ফের আবার তার বাইকের কাছে ফিরে আসেন, তখন তিনি উপলব্ধি করেন যে তার সমস্ত অর্নামেন্টস খোয়া গিয়েছে। এরপরেই তিনি বেঙ্গালুরু সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, তার সন্তান এবং তার বাড়ির লোকেদের ডেকে পাঠান। বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই এই খুজলি গ্যাংয়ের উপদ্রব সামলাবার জন্যে তারা রাস্তায় নামেন, এবং বিষয়টি নিয়ে বিভিন্ন সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখার মাধ্যমে এই গ্যাংয়ের অস্তিত্ব সম্পর্কে তারা জানবার চেষ্টা করছেন, তদন্ত শুরু করেছেন। এবং এই তদন্ত করতে নেমে
বেঙ্গালুরু পুলিশ দেখেছে যে বছর 3 আগে কিন্তু বেঙ্গালুরু জুড়ে এই ধরনের খুজলি গ্যাং ফের সক্রিয় হয়ে উঠেছিল এবং সক্রিয় হওয়ার কারণে সেই সময় তো একইভাবে এই ধরনের প্রথমে এই ইচিং পাউডার ছড়িয়ে দেওয়া হতো গায়েতে এবং তারপরে বিভিন্ন টাকা পয়সা গহনা হাতিয়ে নিয়ে তারা চলে যেত। এমনকি এটাও দেখা গেছে দিল্লি এবং মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকাতেও বেশ কয়েক বছর আগে এই ধরনের ইচিং পাউডার ছড়িয়ে এই ধরনের খুজলি গ্যাংয়ের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। ফলে আবার বেঙ্গালুরু জুড়ে এই ধরনের এই খুজলি গ্যাং যেভাবে সক্রিয় হয়ে উঠছে এবং একের পর এক এই ধরনের দুষ্কৃতিকর্ম ঘটিয়ে চলেছে তাতে কিন্তু মাথা ব্যথা বেঙ্গালুরু পুলিশের। ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশের থেকে সূত্রে যেটা জানা গিয়েছে যে এই খুজলি গ্যাংকে ধরবার লক্ষ্যে তারা যথেষ্ট সক্রিয়তা তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে সিভিল ড্রেসে একাধিক পুলিশকে সার্ভিলেন্সের জন্য রাখা হয়েছে। ফলে আশা করা যায় অতি দ্রুত এই খুজলি গ্যাং এর সদস্যরা ধরা পড়বে এবং মানুষকে আগামী দিনে সর্বস্ব এই চুরি বা রাহাজানির হাত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ তোমায় দুর্গাদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।